তীব্র শীত তো পড়েছে, সেই সাথে কিন্তু ভাপটা গরম, গরম মুরগির মাংস খেতে কিন্তু অনেক ভালো লাগবে গরম ভাতের সাথে বন্ধুরা, তাও মাটির চুলায় রান্না করে। তো সবাইকে স্বাগতম, আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটি অবশ্যই না টেনে দেখবেন। তো রান্নাটা করার জন্য আমি চুলায় চলে যাচ্ছি। প্রথমে আমি আলুগুলোকে ছিলে তারপরে ভেজে নিয়েছি বন্ধুরা। তারপর যে বাকি তেলটা ছিল এটার মধ্যে আমি দিলাম এলাচ, দারচিনি সুন্দর মতো দিয়ে তারপরে বেটে রাখা একদম মশলার পেস্ট, আদা রসুন পেঁয়াজ একসাথে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কাঁচা পেঁয়াজটা কিন্তু আমি দেইনি প্রথমে, কারণ পেঁয়াজ বেরেস্তাটা আমি আগেই করে রেখেছি। তো তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো একটু বেশি পরিমাণ, যেহেতু বেশি পরিমাণ মাংসটা রান্না করব। তারপরে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে স্বাদ মতো লবণ দিতে হবে, কারণ লবণ ছাড়া তো ঘিও মাটি হয়, তাই না বন্ধুরা? লবণ দিয়ে দিলাম, দিয়ে তারপরে নাড়িয়ে নিচ্ছি, ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এরকমভাবে কিন্তু আপনারা মাংসটা রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। তো সুন্দর মতো যখন কষানো হয়ে যাচ্ছে তখন আমি তাতে দিয়ে দিলাম হচ্ছে একদম ভেজে রাখা যে মশলাটা, জিরে আর ধনিয়ার গুঁড়ো আর কি করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে তারপরে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি, ভালো মতো কষানো হয়ে যাবে মশলাটা। যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন আমি তাতে দিয়ে দিব হচ্ছে কেটে সুন্দর মতো ধুয়ে রাখা এই যে মুরগির মাংসগুলোকে। দেখুন কতটা সুন্দর মতো ধুয়ে নিয়েছি। তারপরে এবার আরেকটু পেঁয়াজ বেরেস্তা যেটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে তারপরে আবারও আমি একটু নাড়িয়ে নিব। কষানো যখন হয়ে গিয়েছে, তেলটা ভেসে উঠেছে, তখন আমি তাতে দিয়ে দিব এই যে মুরগির মাংসগুলো সবগুলো। তো দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো সুন্দর মতো দিয়ে তারপরে আবারও সবগুলোকে একদম নাড়িয়ে নিতে হবে ভালো মতো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এরকম গরম গরম মাংস রান্না করে শুধু শুধু খেয়ে নেওয়া যায়। তারপরে রুটি পরোটার সাথে তো কোনো কথাই নেই, গরম ভাতে তো আরও ভালো লাগবে। যা শীত পড়েছে গ্রামের মাঝে, সে আর বলার কথাই বাকি রাখে না। তো যাই হোক, সুন্দর মতো কষানো হয়ে যাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। যখন একটু কষানো হয়ে যাবে তখন আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো ঢাকাটা যখন তুলে নিলাম তারপরে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি। এভাবে কয়েকবার আমি ঢেকে ঢেকে তারপরে মুরগির মাংসটাকে কষিয়ে নিব। এবার আমি তাতে দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা আলু, সাথে দুটো কাঁচামরিচ দিয়ে তারপরে আবারও আমি সুন্দর মতো নাড়িয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম কষানোতেই মাংসটা কিন্তু বেশিরভাগটা হয়ে যাবে। তারপরে এখন আমি গরম করে রাখা পানিটা দিয়ে দিচ্ছি সুন্দর মতো। তো পানিটা দিয়ে তারপরে আবারও নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে টাড়িয়ে তারপরে এবার আরেকটু জাল করে নেব। দেখুন কি বলক উঠে গিয়েছে, গরম জলটা দেওয়ার সাথে সাথে কিন্তু বলকটা উঠে যায়। কতটা ভাব উঠছে আর সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, একদম পুরো রান্নাঘর পুরো বাড়িটাই যেন একদম স্বাদে গন্ধে একদম মম করছে। তো বন্ধুরা, এইরকম মাংস রান্না করে আপনারা কিন্তু অবশ্যই খাবেন, আমি বারবার বলছি, কারণ খুবই সুস্বাদু হবে আর কি মাংসটা, মনে হচ্ছে আর কি আমার কাছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো রান্না কিন্তু হয়ে যাচ্ছে। যখন পানিটা কমে আসবে তখন আমি আবারও লাস্টে দিয়ে দিলাম গুঁড়া মশলা, যেটা জিরা আর ধনিয়ার গুঁড়ো, আরও একটু দিয়ে দিলাম, কারণ শেষে এই মশলাটা দিলেই কিন্তু অনেক ভালো লাগে। তো দেওয়ার পর যখন নাড়ানো হচ্ছে আর কি, কিছুক্ষণ যাবত নাড়ানো হবে, তারপরে পানিটা যখন শুকিয়ে যাবে মোটামুটি, একটু ঝোলঝোল রাখবো আর কি। আর এই শীতে কিন্তু একটু ঝোলঝোল মাংস খেতে অনেক ভালো লাগে। তো হয়ে গিয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এবার আমি এই বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অনেক ভালো লাগে বন্ধুরা। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন বন্ধুরা। আর আপনাদের জন্য মন থেকে অনেক অনেক শুভকামনা রইল। আজ এ পর্যন্তই, ভালো থাকুন।